গোপন সূত্রে দীর্ঘদিন ধরে খবর মিলেছিল এলাকায় নাকি ভেজাল গুড় তৈরি হয়। এরপর তা নাকি ছড়িয়ে পড়ে রাজ্য তো বটেই, এমনকি ভিন রাজ্য। সেই মতো খবর পেয়ে এবার অভিযান চালালো পুলিশ এবং খাদ্য দপ্তর। যৌথ অভিযানে উদ্ধার হয়েছে কয়েকশো টিন ভেজাল গুড়, চিনি, সিরাপ এবং রাসায়নিক পদার্থ। গ্রেপ্তার করা হয়েছে ওই কারখানার মালিককেও। জানা গিয়েছে শুক্রবার 18 এপ্রিল চাকদা থানার পুলিশ এবং খাদ্য নিরাপত্তা আধিকারিকেরা যৌথ উদ্যোগে নদিয়ার চাকদা থানার অন্তর্গত শিমুরালির সুতারগাছিতে একটি গুড় কারখানায় অভিযান চালায়। খাদ্যে এবং গুড়ের মধ্যে নানা ধরনের রাসায়নিক দ্রব্য সহ আরও অন্যান্য জিনিস দিয়ে ভেজাল গুড় তৈরি করছিল ওই কারখানা, এমন অভিযোগও সামনে আসে। এই খবর পেয়েই অভিযান চালিয়ে কারখানা থেকে বিভিন্ন মিষ্টির দোকান থেকে প্রাপ্ত 24 টিন বর্জ্য মিষ্টির চিনির সিরাপ, 279 টিন প্রস্তুত ভেজাল গুড় এবং 250 গ্রাম রাসায়নিক দ্রব্য উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে উদ্ধার হওয়া রাসায়নিক স্যাফোলাইট। খাদ্য নিরাপত্তা অফিসারেরা এই রাসায়নিককে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন। আর এই ঘটনায় রাজেশ কুমার শাহ নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় চাকদা থানার পুলিশ। ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে খাদ্যে ভেজাল এবং প্রতারণা সংক্রান্ত সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গিয়েছে। কি বলছেন জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি, শুনবো। ফ্যাক্টরি কাম বাড়ি ওর এখানে এই যে কাঠ লাগানো আছে, এই যে মানে চেরাই কাঠ, যেটা ওই ফ্যাক্টরিতে মানে পচা মানে মিষ্টির দোকানের যে গাদ, মানে যেটাকে মানে সুগার সিরাপ বলছে, মানে মিষ্টির দোকানে পোড়া পচা গাদটা এরা এনে মানে যেটা গুড় তৈরি করছে, যেটা গুড় নর্মালি আমাদের সুগার ক্যান থেকে হয়, মানে আখ থেকে হয়। তো সুগার ক্যান থেকে আখ না করে এরা মিষ্টি দোকানে পচা গাদ থেকে মানে ও থেকে সুগার ক্যান থেকে মানে গুড় না করে ওরা এই বিভিন্ন মিষ্টির দোকান থেকে পচা গুড় এনে সেখান থেকে আপনার কি বলে সেটা থেকে আপনার পচা মানে রস এনে মিষ্টির রস এনে সেখান থেকে গুড় তৈরি করছে, যেটা বিষাক্ত হয়ে যাচ্ছে এই আস্তে আস্তে আস্তে। এবং সেটা হচ্ছে কি যে অ্যাডাল্টারেট দিচ্ছে, তাতে কেমিক্যাল দিচ্ছে, যেটা মারাত্মক ব্যাপার। ওতে পচা গুড় তো বটেই, পচা রস তো বটেই, প্লাস কেমিক্যাল দিচ্ছে, দিয়ে গুড়টাকে পুরো আমরা যে মানুষে খাচ্ছে, মানুষের জন্য এটা ইনজুরিয়াস টু হেলথ, টু মাচ ইনজুরিয়াস টু হেলথ। এটা হয়ে যাচ্ছে অ্যাডাল্টারেটেড হচ্ছে, পয়জনাস হচ্ছে, এবং এদের কোনো লাইসেন্স নাই, কাগজপত্র নাই, ফুড সেফটি লাইসেন্স নাই, ফায়ার লাইসেন্স নাই, কিছুই নাই। যা ফলে এরা এই অ্যাডাল্টারেশনের জন্য এখানে এরা প্রচণ্ডভাবে মানুষকে ঠকাচ্ছে, যে গুড় বলে চালাচ্ছে, এটা একটা ঠকানো বটে। আর অ্যাডাল্টারেটেড গুড় মানে ভেজাল গুড়। স্যার কজন আটক হলো? একজনকে আমরা আপাতত আটক করেছি। কোন কোন গ্রাউন্ডে স্যার এই গ্রাউন্ডেই হচ্ছে? হ্যাঁ, চিটিং, অ্যাডাল্টারেশন আর ফুড সেফটি ভায়োলেশন করছি। স্যার নাম কি স্যার যে আটক হয়েছে? ওর নাম হচ্ছে, নামটা কি? রাজেশ। স্যার কত টিন গুড় এই পর্যন্ত বাজেয়াপ্ত? প্রায় আপনার কাঁচা যেটা রস, যেটা মানে মিষ্টির দোকান থেকে যে সিরাপটা মানে রস মানে পচা যে রসটা আনছে, সেটা প্রায় 24 টিন। আর যেটা তৈরি ওরা করেছে সে তো অনেক, প্রায় 200-700 টিন মতো। এদের কি কোনো রকম ফুড লাইসেন্স ছিল না? না, কোনো ফুড লাইসেন্সও নেই, ঠিক আছে, ও ফায়ার লাইসেন্স নাই। আর মানে ওদের যেটা হচ্ছে আদার্স যে কাগজপত্র থাকার কথা সেগুলোও নাই। আর সেটা হচ্ছে বড় হচ্ছে মানে অ্যাডাল্টারেশন, মানে গুড়কে গুড় মানে আখের রস থেকে যেটা আমরা গুড় করি সেটা না করি, ওরা মিষ্টির দোকানে পচা রস থেকে। স্যার এর আগেও তো স্যার এরকম হয়েছে স্যার, দীর্ঘদিন ধরে ব্যবসাটা চলছে, স্যার কেন করেনি কিছু? কি বুঝতে পারলাম স্যার, এর আগেও তো এরকম রেড হয়েছে, এর আগেও প্রায় 5-6 বার রেড হয়েছে। আর সেটা মানে আমরা ডিবি, আমরা তো ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আমাদের বড় সাহেবের অর্ডার মতো আমরা এসেছি, হ্যাঁ অর্ডারে এসে আমরা এটা মানে ধরলাম। গোপন সূত্রে দীর্ঘদিন ধরেই খবর মিলছিল নাকি এলাকায় তৈরি হচ্ছে ভেজাল গুড়, আর এবার তা একেবারে হাতে নাতে ধরা পড়ল।
সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মিষ্টির দোকান থেকে একাধিক জায়গা থেকে ভেজাল জিনিসপত্র, পচা গুড়, তার সঙ্গে মিষ্টির দোকানের রস মিশিয়ে তৈরি করা হচ্ছিল ওই ভেজাল গুড়। এমনকি তাতে মেশানো হচ্ছিল কেমিক্যাল, যা একেবারে মারাত্মক প্রাণঘাতী, যা একবার খেলে পরে শরীর খারাপ তো হবেই, এমনকি হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে। দেখতে পাচ্ছেন যে কিভাবে টিনের মধ্যে ভর্তি করে করে রাখা হয়েছে সেই ভেজাল গুড়। আর এইভাবেই এই গুড় তৈরির কারখানায় একেবারে অসাধু উপায় তৈরি হচ্ছিল ভেজাল গুড়, আর এই গুড় চলে যাচ্ছিল বিভিন্ন জায়গায়। আর হয়তো আমার আপনার অজান্তে আমরা এই ভেজাল গুড়কে আসল গুড় ভেবে খেয়ে ফেলছিলাম। দেখুন কিভাবে ড্রামের মধ্যে করে রাখা রয়েছে পচা গুড়, মিষ্টির রস সহ একাধিক জিনিসপত্র। ইতিমধ্যে ডিএসপি জানালেন যে কিভাবে দিনের পর দিন এই দুর্নীতি চলছিল। চলুন শুনে নিয়ে আরো একবার কি বলেছেন ডিএসপি। ফ্যাক্টরি কাম বাড়ি, ওর এখানে এই যে কাঠ লাগানো আছে, এই যে মানে চেরাই কাঠ, যেটা ওই ফ্যাক্টরিতে মানে পচা মানে মিষ্টির দোকানের যে গাদ, মানে যেটাকে মানে সুগার সিরাপ বলছে, মানে মিষ্টির দোকানে পোড়া পচা গাদটা এরা এনে মানে যেটা গুড় তৈরি করছে, যেটা গুড় নর্মালি আমাদের সুগার ক্যান থেকে হয়, মানে আখ থেকে হয়। তো সুগার ক্যান থেকে আখ না করে এরা মিষ্টি দোকানের পচা গাদ থেকে, মানে ও থেকে সুগার ক্যান থেকে মানে গুড় না করে ওরা এই বিভিন্ন মিষ্টির দোকান থেকে পচা গুড় এনে সেখান থেকে আপনার কি বলে, সেটা থেকে আপনার পচা মানে রস এনে, মিষ্টির রস এনে সেখান থেকে গুড় তৈরি করছে, যেটা বিষাক্ত হয়ে যাচ্ছে এই আস্তে আস্তে আস্তে। এবং সেটা হচ্ছে কি যে অ্যাডাল্টারেট দিচ্ছে, তাতে কেমিক্যাল দিচ্ছে, যেটা মারাত্মক ব্যাপার। ওতে পচা গুড় তো বটেই, পচা রস তো বটেই, প্লাস কেমিক্যাল দিচ্ছে, দিয়ে গুড়টাকে পুরো আমরা যে মানুষে খাচ্ছে, মানুষের জন্য এটা ইনজুরিয়াস টু হেলথ, টু মাচ ইনজুরিয়াস টু হেলথ। এটা হয়ে যাচ্ছে অ্যাডাল্টারেটেড হচ্ছে, পয়জনাস হচ্ছে, এবং এদের কোনো লাইসেন্স নাই, কাগজপত্র নাই, ফুড সেফটি লাইসেন্স নাই, ফায়ার লাইসেন্স নাই, কিছুই নেই। যার ফলে এরা এই অ্যাডাল্টারেশনের জন্য এখানে এরা প্রচণ্ডভাবে মানুষকে ঠকাচ্ছে, যে গুড় বলে চালাচ্ছে, এটা একটা ঠকানো বটে। আর অ্যাডাল্টারেটেড গুড় মানে ভেজাল গুড়। স্যার কজন আটক হলো? একজনকে আমরা আপাতত আটক করেছি। স্যার কোন গ্রাউন্ডে, স্যার এই গ্রাউন্ডেই হচ্ছে? হ্যাঁ, চিটিং, অ্যাডাল্টারেশন আর ফুড সেফটি ভায়োলেশন করছি। স্যার নাম কি স্যার যে আটক হয়েছে? ওর নাম হচ্ছে, নামটা কি? রাজস্ব। স্যার কতদিন গুড় এই পর্যন্ত বাজেয়াপ্ত? প্রায় আপনার কাঁচা যেটা রস, যেটা মানে মিষ্টির দোকান থেকে যে সিরাপটা মানে রস মানে পচা যে রসটা আনছে, সেটা প্রায় 24 দিন। আর যেটা তৈরি ওরা করেছে সে তো অনেক, প্রায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।